আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্লিট ওয়ার্ল্ড। এর আগে অনেকজনই আপনারা কোয়েল পাখির বাচ্চা চাইছিলেন আমার কাছে, তবে দিতে পারি না। এই জন্য আমরা নতুন করে আরও কিছু বাচ্চা নিয়ে আসছি। আর আমাদের আগের পাখিগুলোর জন্য আমরা নতুন করে কিছু খাঁচা রেডি করছি। এই ভিডিওতে ওইগুলোরই আপডেট দিব। এই খাঁচাটা আমরা অনেক দিন ধরে চেষ্টা করি, আমি একা একাই বানাইছি। এই খাঁচাটা রেডি করতে আমার মোটামুটি শুধু ফ্রেমই রেডি করছি। এখন ওই ফ্রেম রেডি করতে 7-8 দিনের মতো লাগে গেছে আমার। আর যেই কাঠগুলো দিয়ে বানাইছি ওগুলো ছিল ইউক্যালিপটাস গাছ, আর এই গাছটা প্রচুর শক্ত হয়। এই কাঠটা কাটতে গেলেও করা দিয়ে অনেক কষ্ট হয়, আর এটাতে প্যারাক মারাটা অনেক হার্ড। এটা অনেক শক্ত হওয়ার কারণে প্রায় সময় প্যারাক বাঁকা হয়ে যায়। তারপরেও যেহেতু খাঁচা পাখি রাখবো, ভিজা থাকবে প্রায় সময়, এই জন্য এই কাঠটা ব্যবহার করছি যাতে সহজে নষ্ট না হয়। এখনো পুরোপুরি খাঁচাটা রেডি হয় নাই, উপরে পার্টটাই শুধু কমপ্লিট করছি। ওইখানে আমরা কোয়েল পাখি বড়গুলো রাখছি আর আমাদের ফ্যান্সি মুরগিগুলোই রাখছি। এর আগের ব্যাচে আমরা 500টার মতো বাচ্চা ব্রিডিং করছিলাম। ওই সময় অনেকজনই বাচ্চা চাইছিলেন, আমি শুধু 2-3 জনেরই দিতে পারছি। এবার আমরা মোটামুটি 600 বাচ্চার মতো আবার নিয়ে আসছি। বাচ্চা পাওয়াটা এখনো অনেক টাফ, অনেক দিকে এই বাচ্চা বুকিং করে রাখা লাগে অনেক আগে, এই জন্য পাচ্ছিলাম না ঠিকঠাক মতো। তারপরও এক জায়গা থেকে ম্যানেজ করে নিয়ে আসছি। এর আগে যতবারই বাচ্চা ব্রিডিং করছিলাম প্রত্যেকবার আমরা খাঁচার যে পার্টগুলো আছে ওইগুলো দিয়ে একটা সার্কেল রেডি করে ওইটার ভিতরে বাচ্চাগুলো ব্রিডিং করছিলাম। তবে এইবার আমরা প্লাস্টিকের শিটগুলো নিয়ে আসছি। আগের যে সার্কেলটা ছিল ওইখানে বাচ্চা রাখলে প্রায় সময় বাচ্চাগুলো বের হয়ে যাইতো, আর বাচ্চা বের হয়ে গেলে আমার এখানে যেহেতু টার্কি তিতির এগুলো আছে ওইগুলোর খাঁচার ভিতরে চলে যাইতো, তখন ওইগুলো ঠোকরে বাচ্চাগুলো মেরে ফেলতো। এই সমস্যাগুলোর জন্য প্লাস্টিকের শিটটা নিয়ে আসছি। আর প্লাস্টিকের শিটের ভিতর মাশাআল্লাহ হিটটা অনেক ভালো ধরে রাখতে পারে, আর বাচ্চা বের হইতেও পারে না, এই জন্য এটা অনেক ভালো হেল্প করতেছে আমারে। এই বাচ্চাগুলোর বয়স 10 দিন হইলে আমি ছাইরা দিব। ব্রুডিং পিরিয়ডটা শেষ হইলে মোটামুটি আমি বাচ্চা ছাইরা দেই। এর বেশি বয়সের বাচ্চা আমি রাখিও না, আর শুধু ঢাকা চট্টগ্রাম এরিয়ার ভিতরেই আমি বাচ্চাগুলো দিতে পারবো। এরিয়ার ভিতরে যারা আছেন ওনারাই শুধু যোগাযোগ করেন। বর্তমানে কোয়েল পাখি প্রচুর পরিমাণে হাইপে আছে, অনেকেই কোয়েল পাখির বাচ্চা নিচ্ছে নতুন নতুন। না জেনে না বুঝে অনেকেই বাচ্চা উঠাচ্ছে, এরপর অনেকের বাচ্চা মারা যাচ্ছে। কোয়েল পাখির বাচ্চা প্রচুর সেন্সিটিভ, ওইগুলো ব্রুডিং করাটা অনেক টাফ। মুরগি বাচ্চা থেকে যেহেতু এগুলো অনেক ছোট, ওইগুলা রাখাটাও অনেক টাফ, এগুলো ম্যানেজ করতে অনেক কষ্ট হয়। এই জন্য অনেকেই ঠিকঠাক মতো পালতে পারে না। এই জন্য যারা প্রপার ওষুধ ম্যানেজমেন্ট, বাচ্চা রাখার নিয়ম জানেন না, ওনারা বাচ্চা না উঠানোই ভালো। আমি যেহেতু অনেকবারই বাচ্চা ব্রিডিং করছি, এই জন্য আমার ওই রকম সমস্যা হয়। 1000 বাচ্চা হিসাব করলে মোটামুটি আমার 10-12টার মতোই বাচ্চা মারা যায়, বাকিগুলো আলহামদুলিল্লাহ আমি টিকাইতে পারি ঠিকঠাক মতো। বড় পাখিগুলোর বয়স এখন প্রায় 33-34 দিনের মতো হয়ে গেছে। কোয়েল পাখি সাধারণত 35 থেকে 45 দিন এইরকম বয়সের ভিতরেই ডিম দেয়। মোটামুটি 150 গ্রাম ওজন আসলে তখন ডিম দেওয়া শুরু করে আর কি। আর পাখিগুলো এখনো 150 গ্রামের মতো ওজন আসে না, এই জন্য হয়তো আরো কিছুদিন টাইম লাগবে। এগুলার মোটামুটি 7-8 দিন পরে হয়তো ডিম পাইতে পারি ওইগুলোর কাছ থেকে। ওইগুলোর পাশের খাঁচাতেই আমাদের ফ্যান্সি বাচ্চাগুলাই আছে। এখানে কিছু দেশি মুরগির বাচ্চাও রাখছি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক করে দিয়েন। আল্লাহ হাফেজ।